এবার থেকে ৩টি সন্তান জন্ম দিলে ৩০,০০০ টাকা সরকার থেকে দেওয়া হবে এবং ৪টি সন্তান জন্ম দিলে ৪০,০০০ টাকা সরকার থেকে দেওয়া হবে। শুনতে অবাক লাগছে তাই না? এমনই এক ঘোষণা করতে চলেছে আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন আমরা শুনে এসেছি যে জনসংখ্যা কমাও, ছোট্ট পরিবার সুখী পরিবার, কিন্তু হঠাৎ করে আজ এরকম উল্টো কথা কেন? কেন সরকার পরিবার বাড়ানোর জন্য অর্থাৎ সন্তান বেশি নেওয়ার জন্য টাকা দিতে চাইছে? বন্ধুরা, এর পিছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ এবং সাইন্টিফিক রিজন, ফার্টিলিটি রেট। অর্থাৎ একজন নারী তার গড় জীবনে কতজন সন্তান জন্ম দিচ্ছেন। সাধারণত কোনো দেশের জনসংখ্যা ব্যালেন্স রাখার জন্য 2.1 ফার্টিলিটি রেট হওয়া দরকার, যাকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল। কিন্তু বর্তমান যুগে এই হার মারাত্মকভাবে কমছে। মানুষ আগের তুলনায় দেরিতে বিয়ে করছে। অনেক পরিবার তো অর্থনৈতিক চাপ, পড়াশোনার আকাশ ছোঁয়া খরচ এবং আধুনিক জীবনযাত্রার কারণে একটির বেশি সন্তান নিতে চাইছেন না। এর ফলে একটা বড় অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। কারণ বর্তমান প্রজন্মের শিশু সংখ্যা যদি কমে যায়, তাহলে ভবিষ্যতে কাজ করা তরুণদের সংখ্যাও কমে যাবে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। সহজ ভাষায় বললে, ভবিষ্যতে দেশে কাজ করে দেশের অর্থনীতিকে সচ্ছল করে রাখার মতো মানুষের সংখ্যা কমে যাবে, কিন্তু তাদের উপর নির্ভরশীল প্রবীণ মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এই মারাত্মক সমস্যা কিন্তু ইতিমধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে দেখা গিয়েছে। সেখানে তরুণ প্রজন্মের অভাবে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানায় কাজ করার মতো লোক পাওয়া যাচ্ছে না। আর সেই কথা মাথায় রেখে চন্দ্রবাবু নাইডুর মতো দূরদর্শী নেতারা এখন থেকে সতর্ক হয়ে যাচ্ছেন এবং মানুষকে বেশি সন্তান নিতে উৎসাহিত দেওয়ার জন্য আর্থিক ইনসেনটিভ পরিকল্পনা করছেন। তবে হ্যাঁ, এটা এখনো একটা প্রাথমিক পরিকল্পনা। কারা এর সুবিধা পাবে বা কি এর শর্ত হবে তা বিস্তারিতভাবে পরে জানানো হবে। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো? একসময় সম্পদের থেকে মানুষের সংখ্যা বেশি ছিল, তাই জনসংখ্যা কমানোর দরকার ছিল। আর আজ ভবিষ্যৎ অর্থনীতি বাঁচানোর জন্য ভারসাম্য বা ব্যালেন্স ধরে রাখা জরুরি হয়ে পড়েছে। সমস্যাটা এখন শুধু দেশের জনসংখ্যা কমানো বা বাড়ানো নয়, সমস্যাটা এখন দেশের তরুণ শক্তিকে টিকিয়ে রাখা। এই পুরো বিষয়ে আপনার কি মতামত? সরকারের কি এইভাবে টাকা দিয়ে জনসংখ্যা বাড়ানো উচিত, নাকি অর্থনৈতিক চাপ কমানোর দিকে নজর দেওয়া উচিত? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন।